আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাবান মাস চলছে। এই শাবান মাসে আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রোজা রাখতেন এবং কত তারিখে রোজাগুলো রাখতেন, এবং রোজা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়ার বেশি বেশি পড়তেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই শবে বরাতের নামাজের নিয়মটি এবং নিয়ত নিয়েও সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, যেটা আপনি নিজে অবশ্যই এই তথ্যের উপরে আমলগুলো করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন তাদেরকেও জানিয়ে দেবেন সওয়াবের উদ্দেশ্যে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা শুরু করি। হিজরি সনের 8ম মাস হলো এই শাবান মাস। ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় লাইলাতুন নিফসি মিন শাবান বা শবে বরাত বলা হয়ে থাকে। এই রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, অভাবীকে রিজিক দেওয়া হয়, বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয়। এই রাত জাহান্নাম থেকে মুক্তির রাত। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, তখন তোমরা রাতের নামাজ আদায় করো, দিনে রোজা রাখো। নিশ্চয় আল্লাহ এই রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন, আমার কাছে কোনো গুনাহ ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি? আমি তাকে মুক্তি দেব। আছে কি এমন? আছে কি তেমন? এমনভাবে বলতে থাকেন ফজর পর্যন্ত। ইবনে মাজাতে বলা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন দিনী ভাই বোনেরা। অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা নেকি দেওয়া বন্ধ করেন না। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা বেশি বেশি করে অবশ্যই এই শাবান মাসে বেশি বেশি করে নফল আমল করব, বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রায় 20 দিন পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সামনে যেহেতু রমজান মাস, এই মাস থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দিনী ভাই বোনেরা। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বললাম, বেশিরভাগ দিনেই তিনি রোজা পালন করতেন। তেমনি আরেকটি হাদিস উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়, আমি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, রমজান ও এই রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। অর্থাৎ রমজান মাস এবং রজব মাসের মাঝখানের মাসটি হলো শাবান মাস। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সহিহ মুসলিম শরীফের হাদিসটি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের তুলনায় অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দিন ছাড়া প্রায় পুরো শাবান মাসই রোজা পালন করতেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অর্থাৎ যেটা বললাম, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় প্রায় 20টি পর্যন্ত রোজা রাখতেন। তাহলে আপনারাও বেশি বেশি রোজা রেখে বেশি বেশি নফল আমল করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পাঠ করতেন এই শাবান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি রমজানের বরকত লাভের জন্য দোয়া করতেন। আর রজবের মতো এই মাসেও আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। অর্থাৎ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, তাই আমরাও বেশি বেশি পড়ব পুরো শাবান মাস জুড়ে। আশা করছি আপনারা এই দোয়াটি সম্পর্কে অবগত আছেন। যারা জানতেন না তারা আজকে জানলেন, মোবাইলে ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিন কিংবা সংগ্রহ করুন, দোয়াটি বেশি বেশি পড়বেন। বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চা, স্ত্রী, মা বোনেরা যারা আছেন সকলকে, বাবা মা, বৃদ্ধ বাবা মারা যারা আছেন সকলকে এই দোয়াটি সম্পর্কে জানিয়ে দিবেন, যেন প্রত্যেক নফল নামাজগুলোর পরে অন্তত বেশি বেশি করে পড়তে থাকেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে যেন বেশি বেশি পড়েন। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, রমজান পর্যন্ত হায়াত দিন। তাই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। শবে বরাতের নামাজের নিয়ম হলো অন্যান্য নফল নামাজের মতোই দিনে ভাই বোনেরা। শবে বরাতের রাত্রে জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতে আলাদা কোনো নামাজ নেই যে আপনাকে এই নিয়ম বা ওই নিয়মে নামাজ পড়তে হবে। নফল নামাজ যেমনই যে ঠিক সেভাবে আপনারা নফল নামাজের মতো করে পড়তে পারবেন। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় মূলত আর কি, এই দিনে রাতে যেভাবে নফল নামাজ পড়তে হবে, আলাদা করে কোনো নিয়ম বা নিয়ত নেই যে এটা করতেই হবে আপনাকে, আলাদা কোনো প্রকার নিয়ম কানুন নেই। যেরকম আমরা নফল নামাজ আদায় করি সেরকম রাতের বেলা 2 রাকাত করে অন্তত যত বেশি আপনি পড়তে পারেন তত বেশি পড়ার চেষ্টা করবেন। এবং 4 রাকাত নামাজ আদায় করার পরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, ক্ষমা চাইবেন। যে দোয়াটি আমরা সবে কদরের রাতে বেশি বেশি করে থাকি সেই দোয়াটি আমি দেখায় দিচ্ছি। চাইলে এই দোয়াটি 4 রাকাত নামাজ আদায় করার পরে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এভাবে এই দোয়াটির মাধ্যমে পড়তে পারেন। এই দোয়াটি আমরা মূলত সবে কদরের রাত্রিতে বেশি বেশি পড়ে থাকি, অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনারা এছাড়াও এই রাতে বেশি বেশি করে আপনারা শুধু নামাজই পড়বেন তা না, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, তাসবিহ পাঠ করতে পারেন এবং দিনের বেলা যেটা বললাম রোজা রাখতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক ফজিলত রয়েছে। আমার মা ও বোনেরা, বিশেষ করে দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই অন্তত একটি নিয়ত করে আমলগুলো করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে শাবান মাসে ইনশাআল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। শাবান মাসে পুরোপুরি হক আদায় হয়ে যাবে। সবে বরাতের রাত কবে, কিভাবে আমল করবেন আমি আরও বিস্তারিত নিয়ে নতুন ভিডিওটি তৈরি করছি ইনশাআল্লাহ। সেই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব কোরআন ও হাদিস থেকে। তাই আশা করছি ওই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, সাদা কালোর মিশ্রণে লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় পবিত্র শাবান মাসে পুরোপুরি হক আদায় করে রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করুন এবং রমজান মাসে যেন পুরোপুরি হক আদায় করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।